নমস্কার বন্ধুরা। আজকে আমরা ইন্ডেক্স ম্যাচ ফর্মুলার ব্যবহার করে হাইলাইটিং প্রভাবের সাথে যে ফরম্যাটটি তৈরি করেছিলাম তার তৃতীয় পর্যায়ে পৌঁছে গেছি। এখন আমরা এক্সেল শিটটায় ফিরে যাই, পুরনো দুটি পর্যায়কে একটু রিভাইজ করে নিই। আমরা এক্সেল শিটটায় ফিরে গেলাম। আমরা এখানে কি কি করেছিলাম সেগুলো একটু ঝালিয়ে নিই। প্রথমে আমার এখানে একটি রোল নাম্বার ছিল। সেই রোল নাম্বারের নিচে একটি ড্রপ ডাউন ছিল। সেই ড্রপ ডাউনের কোথাও আমি যখন ক্লিক করছিলাম, সেই ড্রপ ডাউন অনুযায়ী আমার ওপরের লিস্টটা আপডেট হয়ে যাচ্ছিল এবং নিচে একটি হাইলাইট হয়ে যাচ্ছিল। এবারে আমরা শিখেছিলাম কি এই ড্রপ ডাউনটা কি করে তৈরি করতে হয়। দ্বিতীয় দ্বিতীয় পর্যায়ে আমরা শিখেছিলাম কি করে ইন্ডেক্স ফর্মুলা ইউজ করতে হয়। ইন্ডেক্স ফর্মুলা ইউজের জন্য আমরা এখানে ইন্ডেক্স লিখেছিলাম। টেবিল অ্যারে আমি টোটাল টেবিলটাকে নিচে দিয়ে দিয়েছিলাম এবং সেখানে রো নাম্বার আমি যদি 2 এবং কলম নাম্বার আমি যদি 3 লিখি, তাহলে রো 2 এবং কলম 3 এর আমার এখানে যে ভ্যালুটি আছে সেই ভ্যালুটি চলে আসছিল। এই ভ্যালুটি আমার চলে আসছিল। আজকে আমরা শিখব কি করে ম্যাচ প্রোগ্রাম ইউজ করতে হয়। ম্যাচ ফাংশনটি হলো ইন্ডেক্স ফাংশনের ঠিক বিপরীত। আমরা ইন্ডেক্স ফাংশনে কোনো একটি ভ্যালুকে খুঁজছিলাম। ম্যাচ ফাংশনে ভ্যালুটির সাহায্যে আমরা কোনো একটি কলম বা রোকে খুঁজব। ম্যাচ ফাংশনের তিনটি আলাদা আলাদা দিক আছে। প্রথম, লুকআপ ভ্যালু, মানে যে ভ্যালুটি রো বা কলম নাম্বার খুঁজতে চাইছেন সেই ভ্যালুটি কি। দ্বিতীয় নম্বর হচ্ছে লুকআপ অ্যারে, সেই কলমটি কি বা সেই রোটি কি যেটার উপরে আপনি ওটি খুঁজতে চাইছেন। 3 নম্বর হচ্ছে ম্যাচ টাইপ কি, আপনি যেটা খুঁজতে চাইছেন সেটা কি এক্স্যাক্টলি সেম, না সেটা লার্জেস্ট ভ্যালু, না সেটা লোয়েস্ট ভ্যালু। যদি এক্স্যাক্টলি সেম হয় তাহলে 0, যদি লার্জেস্ট হয় তাহলে 1 এবং যদি লোয়েস্ট হয় তাহলে -1। এবং এখানে বলে রাখি, সাধারণত ম্যাচ ফর্মুলাতে এক্সাক্ট ভ্যালু 0ই ব্যবহৃত হয়। আমরা এক্সেল ফাইলে ফিরে এলাম। এখানে আমরা ম্যাচ ফর্মুলাটি করে দেখাবো। আমি এখানে ম্যাচ লিখলাম। আমি কোন ভ্যালুটি খুঁজতে চাইছি? এই ভ্যালুটি। আমি কোথা থেকে খুঁজতে চাইছি? আমি এই যে রোল নাম্বারের লিস্টটি আছে কলমের, এই কলমের লিস্টটি থেকে খুঁজতে চাইছি। কি চাইছি? এক্সাক্ট ভ্যালু। তাহলে এক্সাক্ট ভ্যালু যদি আমি 0 বসাই তাহলে এখানে চলে এলো 3। 3 কি করে এলো? কারণ এই যে রোল নাম্বারটি আছে এটি 3 নম্বর রোতে রয়েছে। আমরা যদি এখন ইন্ডেক্স ফর্মুলাটি এই ম্যাচ ফর্মুলার সঙ্গে ব্যবহার করি তাহলে কি ম্যাজিক হতে পারে? আমি সামনে ম্যাচের সামনে ইন্ডেক্স লিখলাম এবং টেবিল অ্যারে আমার যেরকম কথা ছিল টোটাল ইন্ডেক্সের জন্য টোটাল টেবিল অ্যারে দিয়ে দিলাম। এইবারে আমি রো নাম্বারে আমি শুধুমাত্র ম্যাচ ফর্মুলাটা দিলাম। ম্যাচ ফর্মুলাতে আমি কি জানতে পারবো? রো নাম্বারটি কত। রো নাম্বারটি কি করে জানবো? ম্যাচ আমাকে রো নাম্বারটি বলে দেবে। এবারে কলম নাম্বারে আমি এখানে নেম অফ দ্য স্টুডেন্টস 2 নম্বর কলমে আছে বলে আমি 2 লিখে দিলাম। তাহলে আমার এখানে নেম অফ দ্য স্টুডেন্টস চলে এলো 3 নম্বর রোতে আমার যে নেম অফ দ্য স্টুডেন্টস আছে। ঠিক একইভাবে আমি যদি ফর্মুলা বারে গিয়ে এটাকে কপি করি এবং স্কুলে গিয়ে পেস্ট করি তা এবং 2 এর জায়গায় 3 লিখি কলমে, তাহলে আমি স্কুল নাম্বারটাও পেয়ে যাব এবং আমার যখন এখানে র‍্যাংকে গিয়ে ওই একইভাবে যদি আগের কপি করা ভ্যালুটিকে পেস্ট করে 3 টাকে 4 লিখি তাহলে আমি এখানে ওর র‍্যাংকিংও পেয়ে যাব। এইবারে আমরা যদি ড্রপ ডাউনের মাধ্যমে এটাকে চেঞ্জ করি তাহলে সবকিছু চেঞ্জ হবে অটোমেটিক্যালি। আমি এরকম করব না। আমরা এখানে ফর্মুলার একটা অন্যরকম ব্যবহার করব। কি করে? এখানে 2, 3, 4 টাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2, 3, 4 লিখে দেব এবং সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে দেব।
তারপরে আমরা এই দুটোকে সরিয়ে দেবো। দেখবো যে এই দুটোতে আমার কোনো ফর্মুলা না থাকলেও আমার এটা হয়ে যাচ্ছে। এবং আমি যদি এখানে যে কোনো রোকে যদি হাইলাইট করি তাহলে সেই অনুযায়ী আমার পুরোটা অটোমেটিক্যালি জেনারেট হচ্ছে। বন্ধুরা, এরপরে এই হাইলাইটটা অটোমেটিক্যালি কি করে হচ্ছে সেটা আমরা পরের এপিসোডে জানবো। আপাতত আজকে এইটুকুই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এইটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন, যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।